You are watching News 24 Time News Channel. বরাক উপত্যকার প্রতি কতটা দায়বদ্ধতা রয়েছে তারই জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল রাজ্যের নবাগত মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ পদক্ষেপ গ্রহণে। কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে অসমের বিভিন্ন জেলা পর্যায়ে দায়িত্ব ভাগ করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম থাকেনি করিমগঞ্জ জেলাও। কোভিড পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বন পরিবেশ ও মিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জ পরিদর্শন করার পর আজ করিমগঞ্জ সফরে এলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। করিমগঞ্জ কোভিড সেন্টার ও করিমগঞ্জ অসামরিক হাসপাতাল পরিদর্শন করেন তিনি। কোভিড পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়। পরবর্তীতে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কোভিড পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। সবাই করিমগঞ্জের জেলা শাসক আবামুথান এমপি, পুলিশ সুপার মায়াঙ্ক কুমার, করিমগঞ্জ জেলার 5টি সমষ্টির বিধায়কজন, বিভাগীয় আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। কোভিড পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে স্বাস্থ্যমন্ত্রী এভাবে ব্যক্ত করেন। আপুনি দিব তেওঁ দিব মানে এনেকৈ কাম নিজে লগত থাকি কাম কৰি আনিব দেই। মই আছোঁ, আমি আছোঁ। আমি দৈনিকটো পাইছোঁ একমাহ এপ্ৰিল মাহৰ লাষ্ট সপ্তাহত আমি পাইছোঁ। নেক্সট দিনাই ইটছেল্ফ কণ্টেক্ট ষ্টাৰ্টেড যাব চলি আছে। আপুনি এপ্ৰিলত ড্ৰয়িং পাইছে, এপ্ৰিলত লাষ্ট উইক नहीं सर, एक्चुअली 400 तो सारे काली आपका बीसी सारे काली निजाई साइज टॉयलेट ब्लॉक होते थे यार, टॉयलेट ब्लॉक हाँ in the morning I told them itself ক্লিনার আছেন নাই? আছে স্যার, কোর্ট গেট আছেন নাই? কোনে চলায়? আপুনি নচলাই জানো? মই সব আছে স্যার আমার স্যার স্যার এডিশনাল আছে। আজি চাওক, আজি ফাৰ্ষ্ট ডে কাৰণে মই আপোনাক একো কৰা নাই। ইয়াৰ পিছত কিন্তু কেনেবাকৈ যদি এনেকুৱা কথাত মই কিন্তু চলা মানুহ নহয়। মই চলা মানুহ নহয়, মই খাটাং কৈ দিছোঁ দেই। এনেকুৱা কথা মই শুনাও মানুহ নহয়, চলাও মানুহ নহয়। কাম কেঞ্চেল হ'ব, তাৰপিছত অন্য মানুহক কাম দিম। 20 দিনত কাম উলিয়াওক। ইয়াত 20 দিনত কাম উলিয়াব লাগিব। কোনো কথা নুশুনো বেলেগ। আজি এতিয়া বহক, 1 ঘণ্টাৰ প্লেন লাগিব। 1 ঘণ্টাত প্লেন লাগিব। চব বহক। আজি চাওক, আজি ফাৰ্ষ্ট ডে কাৰণে মই আপোনাক একো কৰা নাই। ইয়াৰ পিছত কিন্তু কেনেবাকৈ যদি এনেকুৱা পৰিস্থিতি দেখোঁ, কথা বেয়া হ'ব। नहीं सर, एक्चुअली 400 तो सारे काली आपका बीसी सारे काली निजाई साइज टॉयलेट ब्लॉक होते थे यार, टॉयलेट ब्लॉक
ঠিক আছে সেইফালে যাব ৰেড জোন নেকি নাই 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 তুমি আপনি লিস্ট করো আৰু অসম চৰকাৰৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰী ডাইৰেক্টৰকে ধৰি স্বাস্থ্য বিভাগৰ সকলো উচ্চপদস্থ বিষয়া উপস্থিত আছিল। ইয়াত আমি গোটেইটো পৰ্যালোচনা কৰাৰ ক্ষেত্ৰত আমি বুজি পাইছোঁ যে চিভিল হস্পিটেলত 150খন বিচনা ইয়াত আছে, তাৰে 60খন বিচনাতহে ইয়াত ৰোগী আছে। যদি ৰোগীক ৰেফাৰ কৰিব লগা হয় তেতিয়াহ'লে শিলচৰ মেডিকেল কলেজলৈ ৰেফাৰ কৰিছে, কিন্তু ৰেফাৰ কৰাৰ সংখ্যাও ইয়াত কম। ইয়াত এটা ICUৰ প্ৰয়োজন, গতিকে ICU আমি টাৰ্গেট দিছোঁ 20 দিনৰ ভিতৰত ইয়াত ICU নিৰ্মাণ কৰি সম্পূৰ্ণ হ'ব লাগে। আৰু সুপার স্প্রেড রূপে কোভিড পরিস্থিতি থামতে চাইছে না মহামারী সংহারী রূপ। তবে মহামারী আটকাতে বদ্ধপরিকর রাজ্য সরকার। কোভিড বিধি মেনে চলার আহ্বান জানানো হয় সবাইকে। একের পর এক SOP জারি করা হচ্ছে। গতকাল থেকে নতুন SOP জারি করা হয়। দুপুর 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সান্ধ্য আইন ঘোষণা করা হয়। জরুরিকালীন পরিষেবা ব্যক্তিরা ছাড়া অন্য কেউ এর সময় রাজপথে চলাচল করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শহর করিমগঞ্জের AOC পয়েন্ট সংলগ্ন দুপুর 12টার পর পুলিশের তৎপরতা অধিক ছিল। কোভিড বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। দুপুর 12টার পর রাজপথে যেগুলো বাহন চলে পুলিশ সেইগুলো বাহন ভালোভাবে পরীক্ষা করে। অনেক বাহন চালকরা অহেতুক অজুহাত তুলে ধরার জন্য পুলিশ তাদের জরিমানাও করে। অনেককে শাস্তি দেওয়া হয়। যাও 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 ইয়া লেট করিও না, কিন্তু চক্রবর্তী সরিয়ে রাস্তা থেকে গেলা। চক্রবর্তী সরতে বেশি তার সামনে কি দাঁড়িয়ে মানুষ নিয়ে যায়? হ্যাঁ ওই সামনে কি দাঁড়িয়ে নিয়ে যায়? সামনে যাই চলা ওই নাম্বার কাগজ চালো যাই, কাগজ চালো দুর্বল সন্ধ্যা আছে, কাগজ চালো মেজর কাগজ লগ হয়েছে। গাড়ি সাইড করা আমি কেলে সামনে মানুষ নিয়ে আসবি এতটুকু করবো লেট করিয়ে যায়। প্রাইভেট গাড়ির কথা না বুঝবেন আপনি, প্রাইভেট হলে এটা তো নিয়ম তো ভাই আমি বন্ধ করতে পারতাম না। আগে একটা সাইড করে দেখি, একটা সাইড করে নাই যাই 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 সবটি গাড়ির সামনে মানুষ ওই তো গাড়ি এইটা খালি কি রে ভাই আপনারা একটা কাজ করেন চলে গেছো কাজ করেন আপনারা। কোনটা গুলি তো
ওই তার লাঠি যাবে লাঠি দিয়ে মধ্যে কাম করবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে রে? দাদা আমি हॉस्पिटल থেকে যাচ্ছি। কোনটা? नहीं 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 वो गाड़ी में लगा था सर। कहां पे? घर के मुझे लगता है 5 मिनट हो। मैं घर में तो हम हॉस्पिटल से जाए। हॉस्पिटल से जाएगा क्या बोलते? ये एक्सीडेंट का नहीं है। नहीं 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 घर से निकलते वक्त लगा है। हम बंद से होगा। घर से निकलते थे। नहीं नहीं এটা আমি ডক্টর অমিত দেখতে পারি হ্যাঁ সিকিউরিটি হসপিটাল থেকে এখন ফোর্ট দিতে যা ডক্টর এ ভাই আইলে লিখতে গো তোমার নিয়ম নীতি আমা আমা বাজাতে গেছে একটু আবার ওভারই দাও আর গভর্নমেন্টের পদ্ধতি অ্যাওয়ারনেস আছে সবই মানছে সত্যতা গার্জিয়ান নিয়ে কোনো মেসেজ দেবেন নাকি কর্মীবাসীকে যেহেতু রাস্তায় দাঁড়িয়ে আপনারা মানুষকে বাঁচানোর জন্য ডিউটি করছেন সব মানুষ বেঁচে থাকুক সবাই হেলদি থাকুক সেফটি থাকুক এটাই আমরা মেসেজ দিতে চাই এই জন্য লাগে আমরা নিজেই ফেস করছি চ্যালেঞ্জটা কিন্তু বাকি মানুষগুলো সুস্থ থাকুক আমাদের ঘরের লোক সুস্থ থাকে ওইটাই শুধু আমাদের সঙ্গে কোপায় তো আপনারা ঘরে থাকুন ঘরে বসে নিজেকে কন্ট্রোল করুন কন্ট্রোল করে ঘরে বসে থাকুন ঘর থেকে আননেসেসারি বের হবেন না দরকার নেই একবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এমনি বের হতে পারবেন জীবন প্রাণ থাকলে অনেক কিছু আছে প্রাণ না থাকলে কিছু নেই সে কারণে আমার ওটাই সবার কাছে মেসেজ যে আপনার ঘরে বসে থাকুন সেফটি থাকুন আর অন্যকেও সেফটি ঘরে থাকুন ঘরে থাকার ঘরে খেলাধুলা করুন একটু এক্সারসাইজ করুন কনস্ট্রাকটিভ কোনো কাজ করুন স্বাস্থ্যটা নিয়ে চর্চা করুন অনেক কিছু আছে গান শিখুন গানের রিহার্সাল করুন টাইম পাসও হবে ভালো কিছু কাজ হবে ঐচ্ছিক বিষয় অসমীয়া নিতে হবে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য ফরমান ঘোষণা করা হয়েছে করিমগঞ্জের বিরজা সুন্দরী বালিকা বিদ্যা নিকেতন কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনটা অভিযোগ উত্থাপিত হয় ঐচ্ছিক বিষয় অনেকটা রয়েছে তা সত্ত্বেও পড়ুয়ারা কেন অসমীয়া নেবেন উত্থাপিত অভিযোগ সত্যতা যাচাই করতে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা একান্ত সাক্ষাৎকারে ওই স্কুলের কর্তৃপক্ষ অপূর্ব দত্ত ব্যক্ত করেন একটা অভিযোগ আসছে যে
আসামিস ভাষা বাধ্যতামূলক করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে স্কুল কর্তৃপক্ষে, এরকমভাবে আমাদের কাছে অভিযোগ আসছে। এবং এও অভিযোগ উঠছে যে অধিকাংশরা হিন্দি সাবজেক্ট নেওয়ার চিন্তাধারা নিলে এরকম বলা হচ্ছে যে না, আসামিস ভাষা নিতে হবে এবং তাদেরকে ফেল করে রাখা হবে। যেহেতু অভিযোগ উঠছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, এই ব্যাপারে আপনি আমাদের কাছে কি ব্যক্ত করবেন? অভিযোগটা সর্বৈব মিথ্যা। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছেন। এই বিদ্যালয়কে আজকের অবস্থায় নিয়ে যেতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার স্কুলে ইদানিং অনেক শিক্ষক নিযুক্তি পেয়েছেন। আমার স্কুলে হিন্দি শিক্ষক 3 জন ছিলেন, প্রসেনজিৎ দাস, শিপ্রাহুর, অপর্ণা চৌধুরী, 3 জন রিটায়ার্ড করেছেন। ইদানিং একজন শিক্ষিকা কাছাড় জেলা থেকে ট্রান্সফার হয়ে এসেছেন। উনি ক্লাস নেন 6 থেকে 10 পর্যন্ত ওনাকে নিতে হবে, অর্থাৎ 6-এ 2টা সেকশন, 7-এ 2টা সেকশন, 8-এ 2টা সেকশন, 9-এ 2টা সেকশন এবং এবছর 10-এও 2টা সেকশন। 6 যদিও আমরা 2টা সেকশন এক করে পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের রুমের অভাব আছে। ইলেকটিভ সাবজেক্ট আমার স্কুলে অসমীয়া আছে, কেউ নিতে চাইলে অ্যাডভান্স ম্যাথস আছে, মিউজিক আছে, অনেকে মিউজিক নিয়েছে এবং ওই শিক্ষিকা আসার ফলে হিন্দিও আছে। একজন শিক্ষিকা, ওই শিক্ষিকার উপর লোড খুব বেশি পড়ে। কাজেই আমি বলেছিলাম তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো, কিন্তু যে যে বিষয়ে মার্কস ভালো পাওয়া যায় সেই বিষয়গুলোর উপর নজর রাখবে তোমরা, কারণ আমার রেজাল্টের প্রয়োজন। তোমরা হিন্দি নিতে চাইলে হিন্দি নিতে পারবে, আমার রুটিনে হিন্দি আছে, নতুন রুটিন যে তৈরি হয়েছে সেখানে হিন্দি আছে, অসমীয়া আছে, মিউজিক আছে, অ্যাডভান্স ম্যাথস কেউ নেয়নি। ঘটনা হচ্ছে জিনিসটাকে কেউ হয়তো বিকৃত করেছে, শোনা কথায় কথা বলেছেন, এতে আমি খারাপ পাইনি। কথা হলো আসল সত্যটা জেনে ওনারা যদি আমার কাছে আসতেন, আমার সাথে কথা বলতেন, তাহলে আসল সত্য জেনে নিতে পারতেন। এবং আমরা কি পরিস্থিতিতে বিদ্যালয় পরিচালনা করছি, যে সমস্ত ভাই সোশ্যাল মিডিয়াতে এগুলো দিয়েছেন, তারা যদি আমার কাছে এসে এই বিষয়ে আলোচনা করতেন তাহলে সবিস্তারে জানতে পারতেন। আমি খুশি হতাম, তারাও খুশি হয়ে যেত। আমার অনুরোধ, স্কুল খোলার পর তারা যাতে আসে, আমার রুটিন দেখে যায়, রুটিনে ক্লাস 9-এ হিন্দি আছে কি না আছে তারা জানতে পারবে। করোনা মহামারী দমনে প্রয়োজন ভ্যাকসিন, অথচ ভ্যাকসিন পর্যাপ্ত নেই। রবিবার করিমগঞ্জ অসামরিক হাসপাতালের অব্যবস্থার সৃষ্টি হয়। সারি সারি নারী পুরুষ দাঁড়িয়ে, কিন্তু ভ্যাকসিন নেই। হাহাকার অবস্থা। একসময় হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। ছুটে আসেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনায় বিধায়ক এভাবে উল্লেখ করেন, দেখুন, কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড অর্থাৎ 18 থেকে 45 বছর তাদের কোভ্যাক্সিন দিতে হয়, ভ্যাকসিনটা দিতে হয়। কিন্তু দেখতে পারলাম যে আমাদের এখানে সাপ্লাই মধ্যেখানে তো প্রায় 4-5 দিন ছিল না,
কালকে কিছু একটা স্টক ছিল এবং আসার পর কালকে দেওয়া শুরু হলো, দেখা গেলো যে করিমগঞ্জে মাত্র 100টা ডোজ আছে, 100 জনকে দেওয়া সম্ভব হবে, কিন্তু লাইনে প্রায় 400-500 মানুষ। তো মুখে বড় বড় কথা, অনেক বড় বড় প্রাইভেট নার্সিংহোম চালাচ্ছেন, প্যাকেজ সিস্টেম কারবার চলছে, কিন্তু সাধারণ মানুষ যে ভ্যাকসিন পাবে সেই ভ্যাকসিনের সাপ্লাই নেই। এখানে শুধু দেখা যাচ্ছে যে মন্ত্রী মিনিস্টাররা আসছেন, রিভিউ মিটিং হচ্ছে, রিভিউ মিটিং হয়ে কী লাভ হবে যদি ভ্যাকসিন সাপ্লাই দেওয়া হয় না? যদি রিভিউ মিটিং তো তার জন্য হবে যে বিশেষ করে টেস্টিং কিটস পাঠানো হোক, আমাদের ভ্যাকসিন পাঠানো হোক, পর্যাপ্ত জিনিস পাঠানো হোক। রিভিউ মিটিং করে কী লাভ হবে যদি ভ্যাকসিনই পাঠানো হয় না, কিটস পাঠানো হয় না, জিনিসপত্র পাঠানো হয় না? সেই রিভিউ মিটিংয়ের কী লাভ আছে? আমি জিজ্ঞেস করবো এটা। ব্যাপার হচ্ছে কি, আজকের দিনে টপ প্রায়োরিটি হচ্ছে গিয়ে ভ্যাকসিন। এবং বিশেষ করে আপনি দেখুন যদি, তাহলে দেখতে পারবেন যে 70 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বয়সের মানুষরা লাইনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যদি লাইনে একজনের যদি করোনা হয়, যদি লাইনে সবার করোনা হবে, সংক্রমিত হয়ে পড়ে সবাই, কোনো সিস্টেম নেই। তাই বেশি বেশি ভ্যাকসিন সাপ্লাই করা হোক, বেশি বেশি করে ওয়ার্ড ওয়াইজ, জিপি ওয়াইজ সেখানে সেন্টার করা হোক ভ্যাকসিন দেওয়ার জন্য, তখনই মানুষ উপকৃত হবে। তাই আমি মনে করি যে ভ্যাকসিন সাপ্লাইটা যত বেশি হবে তখনই একটা সুন্দর একটা সমাজ গঠন হবে এবং মানুষরা নিরাপত্তা পাবে বলে আমি মনে ব্যক্ত করি। আজ করিমগঞ্জ পরিদর্শনে আসছেন নবাগত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, ওনার কাছে আপনি কী দাবি উত্থাপন করবেন? দেখুন, আমাদের আইসিইউর প্রবলেমটা 8-9 মাস আগে আইসিইউ জিনিস পাঠানো হলো, অনেক জিনিসগুলো পাঠানো হলো এখানে। 8 মাস পরে ওয়ার্ক অর্ডার হলো। এখন যে মন্ত্রগতিতে কাজ চলছে, মন্ত্রগতি কি আসলে একটা আইসিইউ সম্পূর্ণরূপে চালু করতে হলে 3-4 মাসের দরকার। 3-4 মাসের মধ্যে তো আমি মনে করি সেকেন্ড ওয়েভ চলে যাবে। মানুষ আগে 33 জন মরেছিল, ইতিমধ্যে 11 জন মানুষ মরল, মানুষের মৃত্যুমুখে পতিত হবে। তাই সরকার মোটেই করিমগঞ্জ নিয়ে আন্তরিক নয়, সেই জিনিসগুলো আমরা বারবার দেখতে পাই। You are watching News 24 Time News Channel.